হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখো, আজকে আমি কিন্তু কাঁঠাল বিচার চপ বানাবো। অনেকটা চপ খেয়েছো, একবার কিন্তু কাঁঠাল বিচার চপ খেয়ে দেখো, খুব ভালো লাগে। এই চপ একবার যে খাবে সে আর অন্য কিছু চপ খেতেই চাইবে না। চলো, আমি কিন্তু কাঁঠালগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করে পরিষ্কার করে আমি কিন্তু হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়েছি। এবার চলো, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো, আমার পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন কুচি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি একসঙ্গে। এবার ভেজে নিয়েছি যে কাঁঠাল ভেজে যে একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার সামান্য স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে আবার ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। দেখো, আমার কিন্তু হয়ে এসেছে। এবার চলো নামিয়ে নিই। দেখো, আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম গোল করে কী সুন্দর হয়ে গেছে। এবার চলো, একটা পাত্রের মধ্যে কিছুটা বেসন নিয়ে নিলাম। এখানে একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনো বেসনটাকে। এবার একটু সামান্য অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল দিয়ে ভালো করে কিন্তু ফাটাতে হবে। আর বেসন যদি না ভালো করে ফাটানো হয় কিন্তু ফুলবে না। আমার দেখো কিন্তু বেসনটা হয়ে এসেছে, তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম হাত দিয়ে। চলো, এবার হাতে এখানে একটু লেবু রস দিয়ে দিলাম। আগে দিইনি, কারণ লেবু রসটা এখন দিলে কিছু মজাদার খাবার একটু লেবু রসটা দিলে ভালো লাগে, তাই জন্য লেবু রস দিয়ে আবার মাখিয়ে নিয়েছি। একটু হাতে একটু সর্ষের তেল দিয়ে হাতে মেখে একে একে গোল করে চ্যাপটা করে রেখে দেব। আমার কিন্তু সব হয়ে গেছে, একে একে চ্যাপটা করে রেখেছি। এবার চলো, গ্যাসের মধ্যে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। উপর থেকে একটু তেলটা ভালো করে ছিটিয়ে দিতে হবে, না হলে কিন্তু হবে না। দেখো, আমি তেল ছিটিয়ে নিয়েছি। এবার কিন্তু আস্তে আস্তে উল্টে নেব। দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চলো নামিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সব ভেজে নেব। আর এই চপটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। যে একবার খাবে সে আর অন্য কিছু চপ খেতে, যাদের সুগার আছে আলুর চপ খেতে পারে না, তারা কিন্তু এই চপটা একবার হলেও বানিয়ে খেও, তাদের আর কোনো অসুবিধা হবে না। আর এই চপ একবার যে খাবে সে কিন্তু আর অন্য কিছু চপ খেতেই চাইবে না। দেখো, আমার কিন্তু কথা বলতে বলতে সব ভাজা হয়ে গেছে। দেখো, আমি কিন্তু এই পাশটা কি সুন্দর হয়েছে না, দেখতে কি সুন্দর লাগছে না। দেখো, আমার কিন্তু সব চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা কেমন হলো কিন্তু কমেন্ট করে জানাও।